যে আমাদের দেশে যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করে এবং করতে পারে, এবং সে পরিবেশ একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনই আমরা সেই পরিবেশ রাখতে সক্ষম হই। আর উৎসব এলে সকলেই সকল উৎসবে সমানভাবে শরিক হয়। এটাই আমাদের দেশের একটা কালচার, এটাই আমাদের দেশের একটা সংস্কৃতি, এটাই আমাদের দেশের একটা নিয়ম। এবং যে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে, এবং উৎসবটা সবাই আমরা ভাগ ভাগ করে নিই। এই জন্য ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা যে আমরা দিয়েছি এটা বাংলাদেশের সত্য। আমরা সেইভাবেই সেটা পালন করে যাচ্ছি এবং আশা করি এটা আমরা পালন করে যাব। আমরা চাই না যে এই ধরনের কোনো রকম আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আর কোনো আক্রমণ হোক। এবং আমি এই সংখ্যালঘু বলতেও আমি রাজি না, বরং আমি বলবো আমাদের বাংলাদেশের নাগরিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান যারাই হোক সবাই সমান অধিকার নিয়ে বসবাস। এখানে সংখ্যালঘুর কোনো প্রশ্নই ওঠে না। সকলের সমান অধিকার এদেশে আছে, সকলের সমান অধিকার এদেশে থাকবে, এটাই আমরা বিশ্বাস করি। এবং আমাদের ধর্ম ইসলামেও কিন্তু সকল ধর্মের অধিকারের কথাই বলা হয়েছে। আমার শুধু একটাই কাজ আমি মনে করি যে এই বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে আমরা উন্নতি করব, এই বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে, এই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করবে, সাংবিধানিক অধিকার ভোগ করবে। এই বাংলাদেশের মানুষ যেন সারা বিশ্বসভায় একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়। আমরা আর্থসামাজিকভাবে এ দেশকে গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে। 26শে মার্চ তিনি যখন স্বাধীনতার ঘোষণা দিলেন, ইয়াহিয়া খান শুধু তাকে গ্রেপ্তারই করেনি, ইয়াহিয়া খান 26শে মার্চ যে ভাষণ দিয়েছিল তখন তো আর কারো কথা বলেনি, ওই জাতিপিতা বঙ্গবন্ধুর কথাই বলেছিল, তাকেই দোষারোপ করেছিল, তাকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার সেই প্রহসনমূলক বিচার করে ফাঁসির রায় সইটা পর্যন্ত করে গিয়েছিল। কই ইয়াহিয়া খান তো জিয়াউর রহমানকে চাকরির থেকেও চাকরিচ্যুত করে নাই, বা তার কথাও বলে নাই তার ভাষণে, বা অন্য কারো কথা বলেনি, বলছে একজনেরই কথা, তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকেই দোষারোপ করেছে, তাকেই সে পাকিস্তানের শত্রু হিসেবে ঘোষণা করেছে এবং তাকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কাজে এই সত্যটা যে উপলব্ধি করতে পারবে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় আদৌ বিশ্বাস করে কিনা সেটাই আমার